মামলা ছিল কিনা দেখবেন। যে মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হইলো পরে, সেই মামলার এজাহারে আমার নাম আছে কিনা আপনারা দেখবেন প্লিজ। নাই তো, কোনো জিডি ছিল না, কোনো জিডি ছিল না, কোনো মামলা ছিল না। যে মামলায় গ্রেপ্তার দেখানো সেটার এজাহারে আমার নাম নাই। তাহলে কি তদন্ত হইলো আপনারা বলেন, আপনারা দেখবেন এটা। আমি তো মনে করি যে শুধুমাত্র আমার মা বাবাকে এবং আমার ওয়াইফকে, আমার বাসার মুরব্বীদের ভয় দেখানোর জন্য, তাদেরকে টেরর সৃষ্টি করার জন্য, যাতে পরবর্তীতে তাদের যে পূর্ব পরিকল্পনা, যে পরিকল্পনায় তারা আমার বাসায় এসেছিল সেটা সাকসেসফুল করা যায়। না হলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, আমি যে বাসায় থাকি 10 বছর ধরে, 2014 সাল থেকে শান্তিনগরে গ্রিন পিস অ্যাপার্টমেন্টে, আপনারা দয়া করে ওখানে যাবেন, সিকিউরিটিদের সাথে কথা বলবেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সাথে কথা বলবেন, আপনারা ফ্ল্যাট মালিক সমিতির সভাপতিদের সাথে কথা বলবেন, ম্যানেজারদের সাথে কথা বলবেন। আমার সঙ্গে জিজ্ঞেস করবেন যে আমি কি কোন পর্যায়ের মানুষ। আমার ওই বাসা থেকে, বাসার বারান্দা থেকে সিআইডি অফিসের বিল্ডিং দেখা যায়। আমার বাসার নিচে নামলে 2 মিনিট লাগে যাওয়ার জন্য সিআইডি অফিসে। তাহলে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনও কেন ডাকা হয় না? যদি আমি এত বড় ক্রিমিনাল হয়ে থাকি, আমি যদি হোতা হয়ে থাকি, একদিনও কেন আমাকে চিঠি দেওয়া হয় নাই? একটা দিনও কেন আমাকে ফোন করা হয় নাই যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, আপনি আসেন? আপনারা তো অনেককেই ডাকছেন, একাধিকবার করে অনেককেই ডাকছেন। হ্যাঁ, অভিযোগ থাকতে পারে, আমি এরকম একটা প্রতিষ্ঠান চালাই, আমি রাজনীতির সাথে জড়িত, সবাই আমাকে পছন্দ করবে, সবাই আমাকে ভালো বলবে, সেটা আমি বলি না, থাকতে পারে। কিন্তু আপনার তদন্তের প্রক্রিয়ার মধ্যে কি এটা পড়ে না যে যার নামে অভিযোগ আসছে তাকে একটু জিজ্ঞাসাবাদ করি, তার কি বক্তব্য? আপনারা খোঁজ নিয়ে থাকেন, একটা বারো আমাকে জীবনে কোনোদিন এই সিআইডি থেকে অথবা কোনো পুলিশ থেকে, কোনো থানা থেকে কোনো দিন ডাকা হয় নাই, না ভার্বালি, না চিঠি দিয়ে, কোনোদিনই না। তাহলে আপনারা এত এত জনকে 3বার 4বার করে ডাকলেন, আমাকে একবারও ডাকলেন না, একদিনও। আমার 2 মিনিট লাগে বাসার নিচে নামলে সিআইডি তে, বিল্ডিংটাতে যেতে, গ্রিন পিস থেকে। একটা দিনও আপনাদের মনে হইলো না? কি এত মানে আপনাদের তাগাদা ছিল, কি এত আর্জেন্সি ছিল যে এই ডাকার মতো সময় আপনাদের ছিল না?